নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম উড়িষ্যার বিখ্যাত আলু পোস্ত রেসিপি নিয়ে। পুরীতে গেলে কিন্তু এই আলু পোস্তটা খেতে পাওয়া যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আমি এখানে 500 গ্রাম আলু ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন উনুনে কড়াই বসিয়ে গরম করে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো হয়। হাফ চামচ কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমি এবার ঢাকা চাপা দিয়ে দেব মিনিট 3 জন্য। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবার আলুটা নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব মিনিট 3 জন্য। আলুটা আমার ভাজা হতে থাক, ততক্ষণে মশলাটা করে নেব। একটা মিক্সচার জারে দিয়ে দিচ্ছি 3 চামচ পোস্ত দানা, আর দিয়ে দেব 2 চামচ সাদা তিল। মিক্সচার জারটা শুকনো আমি ঘুরিয়ে গুঁড়ো করে নেব। দেখুন এরকম গুঁড়ো আমি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল, আর 3টে কাঁচা লঙ্কা। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি বাটিতে ঢেলে নেব, কারণ মিক্সচার জারে অনেকটাই মশলা থাকে। মিক্সচার জারটা ধুয়ে আমি জলটা তরকারির মধ্যে ব্যবহার করব, তার জন্য আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আর এদিকে আমার আলুটাও কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ, কারণ অনেকেই সাদা তরকারি পছন্দ করেন না। আপনারা যদি হলুদ দিতে না চান নাও দিতে পারেন। নেড়ে চেড়ে দিয়েছি। এবার এখানে আমি কিছুটা পোস্ত আর সাদা তিল বাটা দিয়ে দিলাম। আমি জল দিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম, আর অল্প পরিমাণে আমি রেখে দিয়েছি। এটা আমি পরে কাজে লাগাবো। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু আমি বেশিক্ষণ কষালাম না, মিনিট খানিক আমি একটু নেড়ে চেড়ে মিক্সচার জারটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নেড়ে নিলাম, নিয়ে এখানটা এবার আমি পরিমাণ মতো জল দেব। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। আর তার মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকা দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে আমি এখানে সামান্য একটু চিনি ব্যবহার করব, কারণ চিনিটা দিলে টেস্টটা ভালোই আসে। হাফ চামচ পরিমাণে চিনি দিলাম। চিনিটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিনিট খানিক রান্না করে নেব। 1 মিনিট রান্না করে নিয়েছি। তরকারিটা কিন্তু একদম শুকিয়ে আসছে। যেটুকু পোস্ত আর তিল বাটা ছিল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানটায় 1 চামচ পরিমাণে সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি নামিয়ে নেব। আর তৈরি হয়ে গেল আমার উড়িষ্যার বা পুরীর বিখ্যাত আলু পোস্ত রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়িতে যদি এইভাবে বানিয়ে থাকেন, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না।